ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মিয়াজি ফিলসফি চ্যানেল। আমি বাহরাইন থেকে বলছি, মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বিশ্বাস আপনারা ভিতর থেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন। আসেন প্রিয় গাইস, আজকে আমরা আমাদের মূল কন্টেন্টে ফিরে যাই। আজকে আমার কন্টেন্ট হলো, আগে নিজেকে শিখুন, নিজেকে জানুন, নিজেকে আগে বুঝুন, তারপরে আপনি কাজের সিদ্ধান্ত নেন। আপনার ভিতরে কী জিনিস লুকায়িত আছে, যখন আপনি নিজেকে নিয়ে রিসার্চ করবেন, গবেষণা করে বের করবেন, তখন আপনি আপনি যে কোনো কাজে সাকসেস হতে পারবেন। আপনার ভিতরে কী আছে সেটা যদি আপনি না জানেন, তাহলে আপনি কীভাবে কাজ করবেন? আসেন আমরা সেই বিষয়ে আলোচনা করি। আজকে আলোচনার পূর্বে একজন ভিক্ষুকের জীবনী দিয়ে শুরু করি আলোচনাটি। তাহলে আপনারা পুরো গল্পটি বুঝতে পারবেন এবং আপনার জীবনকে আপনি রিসার্চ করতে আপনার অনেক সুবিধা হবে এবং আপনার জীবনে আপনার লক্ষ্যে আপনি পৌঁছানোর পূর্বে নিজেকে আগে মজবুত করতে পারবেন, নিজেকে আগে জানতে পারবেন, নিজেকে আগে বুঝতে পারবেন। তো আসুন গল্পটি মনোযোগ দিয়ে শুনুন। একজন ভিক্ষুক রাস্তায় প্রতিদিন সে ভিক্ষা করেন। একদিন হঠাৎ করে সে দেখতে পারলো একজন শার্ট প্যান্ট পরা ভদ্রলোক, টাই পরা একজন ভদ্রলোক ওনার পাশ দিয়ে যাচ্ছে। তখন উনি চিন্তা করলো, ওই ভিক্ষুকে চিন্তা করলো যে ওই ভদ্রলোক তো অনেক টাকা পয়সার মালিক, সম্ভবত ওনার কাছে কিছু টাকা পয়সা চাই, তাহলে ভিক্ষা চাই, তাহলে উনি আমাকে হয়তো বেশি করে কিছু টাকা পয়সা দিতে পারে। এই চিন্তা করে উনি ভিক্ষুক ভদ্রলোকের কাছে গেলেন। যাওয়ার পরে ওনার কাছে হাত পাতে বললেন যে, স্যার আমাকে কিছু ভিক্ষা দেন। এই কথা বলার পরে ভিক্ষুকের দিকে ওই ভদ্রলোক অনেক চেয়ে থেকে ওই ভিক্ষুককে ভদ্রলোক প্রশ্ন করলো যে, তোমাকে যে আমি ভিক্ষা দিব, তার বিনিময়ে তুমি আমাকে কি দিবা? আজব প্রশ্ন করলো। তখন ভিক্ষুক বলল যে, আমি গরিব মানুষ, ভিক্ষুক মানুষ, আমি আপনাকে কি দিতে পারি? আপনি তো বড় লোক মানুষ, পয়সাওয়ালা মানুষ, আমি তো এখানে ভিক্ষা করি খাই, আমি আপনি যা আমাকে ভিক্ষা দিবেন তার পরিণামে আমি আপনি কি দিতে পারি? আমার তো কিছুই নাই। তখন উনি বলল, আমি ব্যবসায়িক মানুষ, আমি লেনদেনে বিশ্বাস করি, তুমি যদি আমাকে কিছুই না দিতে পারো, তাহলে আমি তোমাকে কেন ভিক্ষা দিব? এই কথা বলে আপনার ভিক্ষুককে ভিক্ষা না দিয়ে আপনার ভদ্রলোক চলে গেলেন। তখন ভিক্ষুকে বসে বসে চিন্তা করলো যে, উনি আমাকে কেন এই কথা বললো, কেন এই কথা বললো? যে আমার কাছে কি আছে যেটা আমি উনাকে আমি উনাকে দিলে উনি আমাকে ভিক্ষা দিত? এভাবে উনি অনেকক্ষণ পর্যন্ত চিন্তা করতে করতে হঠাৎ করে চিন্তা করলো, আরেকদিন সে আবার সেই স্টেশনে গিয়ে ভিক্ষা করতেছে। ভিক্ষা করতে গিয়ে স্টেশনের পাশে আপনার জঙ্গলের মধ্যে, আপনার পরিত্যক্ত জঙ্গলের মধ্যে দেখলো যে কিছু ফুল গাছ, সেখানে অনেক ফুল ফুটে আছে, নানান রকম গাঁদা ফুল, রজনীগন্ধা। সে ওই জঙ্গলে কষ্ট করে গিয়ে সেখান থেকে অনেকগুলো ফুল নিয়ে আসতো। আনার পরে সে ট্রেন স্টেশনে সবাইকে একটা একটা ফুল দিল। যারা ওনাকে ভিক্ষা দিচ্ছে সবাইকে উনি একটা একটা ফুল দিচ্ছে। তখন দেখলো যে যাদেরকে উনি ফুল দিচ্ছে, তারা আগের চেয়ে তাকে বেশি ভিক্ষা দিচ্ছে। এভাবে একদিন, দুই দিন, 3 দিন, 1 সপ্তাহ পর্যন্ত দেখলো যে আগে যদি উনি প্রতিদিন যদি 500 টাকা, 200 টাকা ভিক্ষা পাইতো, আজকে যে সে 1000 টাকা ভিক্ষা পাইছে। তখন সে বাসা বসে বসে চিন্তা করলো যে, আমাকে তো আসলে মানুষে কেন বেশি টাকা দিল? নিশ্চয়ই ফুলের বিনিময়ে ওরা আমাকে টাকা দিছে। তো তখন একদিন এইভাবে কেটে গেল, প্রায় 15 দিন, 1 মাস কেটে গেল। 15 দিন, 1 মাস পরে ঠিক আবার আবার উনি ভিক্ষা করতেছে, সবাইকে ফুলের বিনিময়ে উনি ভিক্ষা করতেছে। তখন একদিন আবার ওই ভদ্রলোক ট্রেনে ওনার সাথে আবার দেখা হলো। দেখা হওয়ার পরে তখন ওই ভদ্রলোকের কাছে ভিক্ষুক গেল। ভিক্ষুক গিয়ে বলল, স্যার আজকে আমার কাছে এমন কিছু জিনিস আছে যেটা আমি আপনাকে দিব, আপনি আমাকে ভিক্ষা দেন। তখন উনি বলল, "এ, ঠিক আছে নাও।" তখন উনি ওনাকে 100 টাকা ভিক্ষা দিলেন। ভিক্ষা দেওয়ার পরে ওই ফকির ওনাকে একটাই ফুল ফুল গিফট করলেন। ফুল গিফট করার পরে তখন ওই ভদ্রলোক ওই ভিক্ষুকের দিকে অনেকক্ষণ পর্যন্ত তাকাইছিলেন। তাকাই থেকে বলল যে, তুমি তো এখন এ, ব্যবসায়িক হয়ে গেছো, ব্যবসায়িক হয়ে গেছো। এই কথা বলে উনি আবার চলে গেলেন। চলে যাওয়ার পরে ওই ভিক্ষুক আবার চিন্তা করলো যে, আমাকে উনি প্রথমে বলল যে কিছু বিনিময়ে, স্যার আমি কাউকে ভিক্ষা দিই না বা আমি কারোর সাথে লেনদেন করি না। উনি তো আজকে বলল যে, আমি তো একজন ব্যবসায়িক হয়ে গেছি। তাহলে কি আসলে কি আমি ব্যবসা করতে সত্যিকার অর্থে তো আসলে তো আমি ব্যবসায়িক। আমি নিজেকে ফকির মনে করতেছি, কিন্তু প্রকৃতপক্ষে তো আমি ব্যবসায়িক। কারণ আমি আগে যখন ভিক্ষা করতাম, তখন সবাই আমাকে দিত 1 টাকা, 2 টাকা, 8 আনা দিত। আজকে যখন আমি সবাইকে একটা একটা ফুল দিলাম, হ্যাঁ, তার বিনিময়ে সবাই আমাকে আরও ডবল টাকা দিল। তার মানে আমি তো তার মানে বোঝা গেল, সবাই আমাকে ভিক্ষুক হিসেবে আমাকে ভিক্ষা দেয়নি। আমার ফুলটাকে তারা পছন্দ করে, ফুলকে ভালোবেসে, তারা ফুলের ফুলের বিনিময়ে, ফুলের মূল্য হিসাবে ওরা আমাকে বেশি বেশি টাকা দিছে।
তার মানে আমি তো একজন ব্যবসায়িক হয়ে গেছি। এভাবে যখন উনি নিজেকে অ্যানালাইসিস করলো, গবেষণা করার পরে উনি চিন্তা করলো যে আসলে তো আমি একজন ব্যবসায়িক, আমি কেন নিজেকে ভিক্ষুক মনে করতেছি। তখন উনি ট্রেন স্টেশন থেকে বেরিয়ে এসে চিৎকার করে আপনার নিজে বললেন যে আমি তো ভিক্ষুক নয়, আমি তো আসলে একজন ব্যবসায়িক, আমি আজকে থেকে আমি ব্যবসা করব। তখন সে কী করলো, সে ওখান থেকে যে ভিক্ষা পেল ওই ভিক্ষার টাকাটা দিয়ে বাজারে গেলেন, বাজারে গিয়ে বড় যেখানে ফুলের ব্যবসায়িক আছে সেখান থেকে অনেক বেশি ফুল কিনে নিয়ে আসলো এবং ফুল কিনে নিয়ে আসি সে এখন থেকে ফুল বিক্রি করে। ফুল বিক্রি করতে করতে একটা সময় দেখা গেল সে নিজে একজন ফুলের আপনার এই নার্সারি, একজন একটা ফুলের নার্সারি সে তৈরি করলো। আজকে সে ফুলের একটা নার্সারি, দুটো নার্সারি, এভাবে হতে হতে তার 10 থেকে 20টা ফুলের নার্সারি হয়ে গেছে। আজকে সেই রাজ্যের সেই এলাকার সে একজন প্রভাবশালী আপনার আপনার ফুল ব্যবসায়িক এবং নার্সারিজনিত ফুলের ব্যবসায়িক, এবং তার আজকে অনেক টাকা পয়সা সে মালিক। এই ভিক্ষুকের গল্প থেকে আমি কি বুঝতে পারলাম, আমরা কি বুঝতে পারলাম যে আসলে আমাদের ভিতরে কি আছে, আমাদের ভিতরে যে আমাদের ভিতরে যে প্রতিভাটা আছে সেই প্রতিভাটাকে আমরা জাগ্রত করার জন্য আমরা অ্যানালাইসিস করি, গবেষণা করি, আমরা বের করতে হবে। দেন আমরা আমাদের আমরা আমরা ফোকাস দিব, তাহলে আমরা সাকসেস হতে পারবো। যদি আমার ভিতরে যে একটা প্রতিভা লুকিয়ে আছে সেটা যদি আমি না ভাবি, যদি আমি সবসময় এটাই আমার ভাবনায় থাকে যে আমি আমার পক্ষে দ্বারা এটা করা সম্ভব না, ওইটা করা সম্ভব না, আমি কখনোই পারবো না, শুধু যদি আমি নেগেটিভ শুধু চিন্তা করি, তাহলে আমার জীবনে কখনো আমি সফল হতে পারবো না। জীবনে সফল হওয়ার জন্য আপনার ভিতরে পজিটিভ মাইন্ড তৈরি করতে হবে এবং নেগেটিভ মাইন্ডকে আপনি ডিলিট করে ফেলতে হবে, এবং আপনাকে নিয়ে আপনি গভীরভাবে আপনাকে আপনার অ্যানালাইসিস করতে হবে এবং গবেষণা করতে হবে যে আপনার ভিতরে কোন প্রতিভা আছে। আপনি ওই প্রতিভাটাকে আপনি জাগ্রত করে আপনি দেন, আপনার কাজের ফোকাস দেন, ইনশাআল্লাহ আপনি টুয়ার্ড টুমোরো সফল হবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটু অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না, এবং যারা নতুন ওনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন, এবং যারা আগেই সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসেন সর্বশেষ যে কথা বলবো, নিজের যে ভাবনা, নেগেটিভ ভাবনা আছে সেই ভাবনাকে ডিলিট করে নতুন করে ভাবনা তৈরি করুন, এবং অন্যের উপরে কখনো নির্ভরশীল হবেন না, এবং কখনো অন্যের উপর নির্ভরশীল হয়ে জীবনে কখনো বড় হতে পারবেন না। অন্যের উপরে নির্ভরশীল হবেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। নিজের জীবনে কিছু করার জন্য শিখুন, নিজের ভিতরে যে জিদ এবং প্রতিভা আছে সেই প্রতিভাকে আপনি বের করে নিয়ে আসেন, এনে আপনি আপনার কাজে ফোকাস করেন, ইনশাআল্লাহ আপনি টুয়ার্ড টুমোরো আপনি সাকসেস হবেন। যখন আপনি ভাবছেন যে আপনাকে অমুকে সফল করে দিবে, আপনার বাবা মা আপনাকে সফল করে দিবে, অমুকে আপনাকে বড় ব্যবসায়িক করে দিবে, এগুলো সব হলো মিথ্যে কথা, সব হলো বানোয়াট। আপনার জীবনে আপনাকেই বড় হতে হবে, জীবন আপনার সিদ্ধান্ত আপনার, সুতরাং আপনাকে আপনার সিদ্ধান্ত নিতে হবে, এবং আপনার ভিতরে যে প্রতিভা আছে সে প্রতিভাকে আপনি জাগ্রত করেন, নিজেকে নিয়ে সবসময় গবেষণা করবেন, অ্যানালাইসিস করবেন যে আপনার দ্বারা কী হবে কী হবে না, দেন আপনি ইনশাল্লাহ আপনি সাকসেস হতে পারবেন। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। আবার নতুন করে আরেকটি ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে ভালো থাকেন, সুস্থ থাকবেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আবারও মিয়াজি ফিলোসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।